গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সকাল শুরু হলো এখন থেকে, যেহেতু আমি এখন ক্যামেরা অন করেছি মানে আমার সকাল এখন থেকেই। বাট বেশি এখনও দেরি হয়নি, বাজে 8টার মতন বাজে। ঘুমাচ্ছিলাম, মা সকাল সকাল ডেকে দিল, উঠে পড়ো উঠে পড়ো। উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি করেছি, চলে গেছি সিধা মন্দিরে। যেহেতু মন্দিরে, আমাদের বাড়িরই মন্দির, এটা বাড়ির মন্দির। কেন সকাল সকাল স্নান টান করে নিতে হয়, বাড়িতে যেহেতু ঠাকুর থাকে। কিন্তু আমি একটু বেশি গাফলতি করি। বাপের বাড়ি আসলে আমি তো পুরো গাফলতির শেষ নেই। করবো খাবো এরম করেই দিন কাটে। কিন্তু বোন থাকলে এটা হয়, বোন নেই, তাই আমি একা। ওই করে ভাবলাম বোন থাকলে বোন করে নেয়, ঠাকুরের দিকটা বোন করে নেয়, সামনে নেয়। সকাল সকাল সে স্নান করে, আমি একটু এমনি দেরি করে উঠি। সে চিল্লি স্নান টান করে তার সব মন্দির টন্দির হয়ে যায়। কিন্তু সে নেই। দু বোনে যখনই আসি, দু বোন একসাথেই আসি, দু বোন একসাথেই যাই। কিন্তু এইবারে আমার শরীর খারাপের জন্য আমি বাপের বাড়িতে রয়ে গেছি, বোন বাড়ি চলে গেছে। বোন আমার আগেই এসেছিলো, কদিন আগে এসেছিলো বলে সে চলে গেছে, আমি রয়ে গেছি। ওই করে সকাল সকাল মা ডেকে দিল, স্নান টান করে মন্দিরে ঢুকে পড়লাম। বোনের মতন করে আমি অত বাগিয়ে গুছিয়ে পুজো করতে পারি না, কেন এইসব পুজো আজার দিকে আমার বোন আগে। সে ভালো করে খুব সুন্দর করে পুজো আজা করতে পারে। তো মোটামুটি আমি চেষ্টা করি তার মতন করার, কিন্তু যতটা পারি আমি মোটামুটি করি, তার মতন না পারলেও আমি করি। কেন সে আইবেলা থেকে এইসব ঠাকুর দেবতা নিয়েই থাকতো, সেই করে আমার থেকে ভালো পারে। তাই এখানে আমি আমার ছেলেকে বলছিলাম যে যেমন গপুকে এরকম জামা কাপড় পরাচ্ছি, ছোটোবেলায় সেরকম তোকেও পরিয়েছি। ছেলে আমি আছি, বাড়িতে আমাদের তেমন কেউ নেই বাপের বাড়িতে। তো তোমরা জিজ্ঞাসা করছিলে বাপের বাড়িতে কে কে আছে, কিন্তু বাপের বাড়িতে আমার তেমন কেউ নেই। বাপের বাড়িতে আছে আমি, আমার বোন আর ভাই, মা। বোনেরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, ভাই আছে, ভাই বাইরে। তেমন আর কেউ নেই। একদিন দেখাবো সবাইকে একদিন তোমাদেরকে দেখাবো। তো এখানে আমাদের সকাল সকাল করে আমি পুজো আজাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর জিজ্ঞাসা করছো তোমরা আমার বাড়ি কোথায়? আমার বাড়ি একই জায়গাতে, বাপের বাড়িও ঘাটাল, শ্বশুর বাড়িও ঘাটাল। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি দূরত্ব নেই, আর শ্বশুর বাড়ি থেকেও বাপের বাড়ি বেশি দূরত্ব নয়, ওই ঘাটালের মধ্যেই, সামনাসামনি। কেন বাপের বাড়ি থেকে যদি আমি বাজার আসি, শ্বশুরবাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে যাবে, আর শ্বশুরবাড়ির থেকে যদি বাপের বাড়ির বাজার আসি, তো বাপের বাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে যাবে। তাই বেশি দূরে দূরে নয়, ওই ঘাটালের মধ্যেই। তো আমার এখানে পুজো করা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আর একটা কথা, যে বোন তোমরা বোন? যেহেতু আমার বাপের শ্বশুরবাড়ি তোমরা বলো যে দিদি দিদি, আমরা দু বোন। আর যেইটা আমার মানে শ্বশুরবাড়িতে যাকে আমি দিদি বলি, সেটা আমার মাসির মেয়ে, আমার যা হয়েছে। তো আমরা দু বোন এক ভাই। আমার বোনকে তো প্রায় তোমরা ভিডিও দেখেছো, ছবিতেও দেখেছো। তো আমি একদিন ভালো করে তোমাদেরকে আমাদের ডিটেলসে বাপের বাড়ি সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। আপাতত আমার ভিডিও এতটাই, কেন আমার পুজো আজাও মোটামুটি কমপ্লিট। আবার তোমাদের সাথে আমি মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম একবারে রান্নার ঘরে, একটু চা খাবো, চা খেয়ে বাকি কাজ করব। চলো আমি চাটা করে নিই, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দিয়ে বাকি কাজ হবে, পরে আবার দেখা হচ্ছে। টাটা, একটু পরে আমি আবার আসছি।